হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভীষণই ঠান্ডা পড়েছে, তাই আমি গলায় একটা কি ঝুলিয়ে নিয়েছি, মাফলার ঝুলিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার মানে একটু গলায় ঠান্ডা লাগার একটা বাজে অভ্যাস আছে। তো তাই জন্য আমি কানে টানে ভালো করে পেঁচিয়ে নিয়েছি যাতে কোনো ঠান্ডা না ঢুকে। কারণ ঠান্ডা লাগলে আমার দেখতেই পাচ্ছি আমার সর্দি অলরেডি হয়ে গেছে, গলায় ভেঙেও গেছে মোটামুটি। তাই তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা আজকে তো দেখতে একটা স্পেশাল জিনিসই বলতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো এখন এটা। আজকে এটা নিয়েই পুরো ব্লগটা করা হবে। তো গাইস, এই হচ্ছে আমার স্পেশাল জিনিস। তো আজকে ওকে নিয়ে পুরো ব্লগটা বানানো হবে। তো আজকে ওকে কাটা হবে, মানে ওকে রান্না করে খাওয়া হবে। তো গাইস, শীতের সিজনে একটু দেশি মুরগি, তারপর হাঁসের মাংস এসব খেতেই ভালো লাগে। তো আমরা এখন হাঁস খুঁজছি, কিন্তু হাঁস এখনো পাচ্ছি না, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। তো আমি আরেকখানে বলে এসেছি, পাওয়া গেলেই। বুড়িগড় তো সামনেই এসে গেছে, তো বুড়িগড়ের দিন হয়ে যাবে একটা। শীতের সিজনে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, আর আমার বরের তো এটা ভীষণ ফেভারিট। তো ওর জন্য স্পেশালি আনা হবে, আমি এতটা খাই না। তো আজকে ওকে রান্না করা হবে, এখন যার সাথে আপনাদের মিট করালাম। তো গাইস আমার বড় কোন ওকে মেরে ফেলবে। আর আমার বরের একদমই মায়া দয়া নেই, যে একটু মায়া করবে না। আমার খুবই কষ্ট লাগে এসব প্রাণীকে মারতে, তাই জন্য মনে সময় খাইও না, কারণ আমার খুব কষ্ট লাগে। আর আমার বরের না একদম মায়া দয়া নেই, ও ফট করে কেটে নেবে, কেটে চুলিয়ে নেবে। ও এসবের জন্য খুব ভালো, মায়া দয়াহীন মানুষ। তো তাই জন্য দেখতেই পাচ্ছেন এখানে কি করছি দেখি। এখানে উনি গেম খেলছেন, গেমে কী সব টাকা ট্রান্সফার করছেন। তা আমি এসব বাবা বুঝি না, তাই আমি অত শুনতেও চাই না। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে গরম জল করা হচ্ছে, মানে মুরগিটাকে ছুলানোর জন্য। তো গাইস, এই মুরগির রেসিপিটা দেখতে গেলে পুরো ব্লগটাই দেখতে হবে আপনাদেরকে শেষ পর্যন্ত। তো গাইস, আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে সবটাই থাকবে, কীভাবে তাকে কাটা হলো, কীভাবে রান্না হলো, সব কিছু থাকবে। তো পরের ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এই ব্লগটা আমি এখানেই রাখলাম। বাই বাই সবাইকে।